বন্ধুরা, আজকে আমার রেসিপি চাউ। কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু আমি অনেক দিন তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকে আমি তোমাদের একদম ঘরোয়া পদ্ধতিতে আমি কিভাবে চাউ করেছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা বাড়িতে, সবার বাড়িতেই তোমরা চাউ করো, টিফিনে আমাদের কিন্তু চাউটা বানাতেই হয়, প্রায় সব বাড়িতেই। তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। পুরো রান্নাটাই কিন্তু আমরা রিফাইন তেলে করব। দেখো, তার জন্য আমি চাউটা দেখো একদম ঝুরঝুরে করে সিদ্ধ করে নিয়েছি। জলটা টকবক করে ফুটিয়ে তাতে পরিমাণ মতো একটু নুন আর একটু হালকা রিফাইন তেল দিয়েছিলাম, দিয়ে চাউটা দিয়ে একটু যেই টকবক করে জলটা ফুটে উঠেছিল জলটা নামিয়ে রেখে তারপরে চাউটা দিয়ে ভালো করে 5 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি, একদম ঝরঝরে হয়েছে চাউটা, একটার সাথে একটা গায়ে কিন্তু লেগে যায়নি। তারপরে দেখো, ক্যাপসিকাম, গাজর, বিন আর ফুলকপি কিন্তু আমি কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে গুছিয়ে রেখেছি। আর একটা মাঝারি সাইজের পেঁয়াজটা কিন্তু একটু লালচে করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি ফুলকপি, গাজর, বিন সমস্ত কিছু কিন্তু আমি দেবো, আর ক্যাপসিকাম। কিন্তু আমি এই সময় কিন্তু গ্যাসটা সবসময়, গ্যাস বা তোমরা ইন্ডাকশান যেটাতেই করো না কেন, গ্যাস কিন্তু কমিয়ে কমিয়ে এই রান্নাটা করতে হবে। কারণ আমরা যদি গ্যাস বা ইন্ডাকশান যেটাই যদি বাড়িয়ে দিই তাপটা, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে এবং সেই আর সিদ্ধ হবে না। সেই কারণে কিন্তু আমরা সবসময় কম আঁচে এই কাজগুলো করব। তো ছোটোবেলায় না আমাদের মা শুধু আলু আর ডিম দিয়ে, কোনো সময় ডিমও দিত না, শুধু আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে চাউ করে দিত। আমাদের যেন এখনও সেটা মুখে লেগে আছে। আসলে ছোটোবেলায় নতুন নতুন সেই চাউ খাওয়া তো সবারই জন্য একটা স্মৃতিতে গেঁথে আছে, আর মায়ের হাতের রান্না, সেই জন্য একটা আলাদাই স্বাদ। যাই হোক, দেখো আমি একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি একদম আঁচটা কম করে ঢাকা দিয়ে দিলাম। এবার কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি কিন্তু আমি চাউটা সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, সেটা কিন্তু দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো, সমস্ত সবজিগুলো কিন্তু একদম ভীষণ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি যে চাউটা রেখেছি সেটা কিন্তু দিয়ে আমি ভালো করে, দেখো কেমন ঝরঝরে হয়েছে চাউটা, একটার সাথে একটা গায়ে কিন্তু একদমই লেগে যায়নি। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটা কিন্তু একদমই নতুন। তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করো। তো কারণ আমি তোমাদের ভালোবাসা নিয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে চাই। আর আমার চ্যানেলে আমি সুন্দর সুন্দর ঘরোয়া রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। দেখো, এতে কিন্তু আমি 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম, আর একটু পরিমাণ মতো একটু গোলমরিচ দিয়ে দিলাম। আর এতে একটু সয়া সস দেবো আমি নামানোর আগে। দেখো, অল্প পরিমাণে একটু সয়া সস দিয়ে দিলাম। তোমরা এটা স্কিপও করতে পারো সয়া সস যদি না থাকে। আমার ছেলে ভালো খায় তাই আমি একটু এতে সয়া সস দিলাম। আর নামিয়ে একটু চিলি সস আর টমেটো সস দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। তোমরা যারা সস পছন্দ করো না তারা কিন্তু এই সসটা নাও দিতে পারো, কারণ ঘরোয়াভাবে করলে অনেক সময় অনেকে সসটা খেতেও চায় না, বাইরের সসটা। তো আমি দেখো সয়া সসটা দিয়ে ভালো করে কিন্তু চাউয়ের সাথে মিশিয়ে দিলাম। আর তোমরা কিন্তু নামানোর আগে অবশ্যই একটু নুনটা চেক করে নেবে, কারণ আমি চাউ সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, আবার সবজিগুলো ভাজার সময়ও আমি লবণ দিয়েছিলাম। তো দেখো, শসা আর পেঁয়াজ কুচি আর 2 রকম সস দিয়ে কিন্তু আমি চাউটা রেডি করে নিয়েছি। তো তোমরা যদি ভালো লেগে থাকে আমার এই রান্নাটা, তাহলে কিন্তু অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে